হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুকস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। এর টেস্টটা একদম আলাদাই হয় আর খেতে অসাধারণ লাগে। তো চিকেন কারি বানানোর জন্য সবার প্রথমে 3টে মাঝারি সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর 3টে বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেন কারি বানানোর জন্য এইভাবে কেটে নিলেই ভালো হয়। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। এবার বলি চিকেনটাকে আগে ভাজার কারণ। প্রথমত চিকেনের যে স্মেল থাকে সেটা ভেজে নিলে আর থাকবে না, এবং দ্বিতীয়ত এই যে তেলে ভেজে নিলে সেই তেল পুরোটাই চিকেন ফ্লেভারের হয়ে যাবে। ফলে এতে পেঁয়াজ টমেটো যাই ভাজুন না কেন, তার মধ্যে চিকেনের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে। এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি। তেলটা দেখুন কতটা পরিমাণে বেড়ে গেছে, চিকেনের যে জুস সেটা এর মধ্যে এসে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, যেমন একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। সেটাকে মিশিয়ে নিয়ে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ধৈর্য ধরে হালকা আঁচে 3-4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে ভেজে নেওয়া চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছু মশলা। 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে মেশানো হয়ে গেছে, এবার শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা। এটাকেও মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো রাখলেই হবে। আর এই পাশে এতক্ষণে আমার পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। তেলে হলুদ গুঁড়ো দিলেই হলুদের বেস্ট কালারটা পাওয়া যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এর কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটোকে পেস্ট করে। এখানে বলে রাখি, টমেটোটাকে কিন্তু খুব ভালো করে কুক করতে হবে যতক্ষণ না এর মধ্য থেকে তেল বেরিয়ে আসছে। এবার টমেটো ভালো করে কুক হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। এরপর 2-3 মিনিট এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা একটু নরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। চিকেন দেওয়া হয়ে গেছে, এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কোনো রকম জল না দিয়ে ঢাকা দিয়ে মশলাকে কুক করে নেব হালকা আঁচে 5 থেকে 7 মিনিট মতো। এবার 5 থেকে 7 মিনিট পর এখানে ঢাকা তুলে নিয়েছি। দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজটাও একদম গলে গেছে। আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চলে এসেছে। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর ফাইনালি একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর লাগবে। এই যে জল ফুটে এসেছে, তাহলে তৈরি হয়ে গেল আমাদের চিকেন কারি। আশা করছি এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।